আল্লাহ নূরানি বানিয়ে দেন, যুগের থানবী বানিয়ে দেন, ইয়া আল্লাহ যুগের হাফিজি বানিয়ে দেন, আল্লাহ যুগের মাদানি বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত যত বুজুর্গরা ইন্তেকাল করেছেন, বিশেষ করে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ সহ চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়া, আয় আল্লাহ যত বুজুর্গরা ইন্তেকাল করছেন সবার দরজা দ্বীনের জন্য এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। আমি যদি আবার আগামী বছর আই খুশি হইবেন? আচ্ছা, হ্যাঁ ওর কাছে আমার আবদার থাকলো, হ্যাঁ ডেটটা করে আমার জানাইবো। আমার সময় থাকবো এশার নামাজের পরই 1-1.5 ঘন্টা, ঠিক আছে? কে রে এবার লাস্টে মানুষ হয় না এই টাইমে আচ্ছা, আল্লাহ যেভাবে কবুল করবো ওইভাবে হবে ইনশাআল্লাহ। জি দোয়া করে দি ভাই। জি আবার নির্বাচন, তো নির্বাচন না হইলে কেউ গেছে গা দানি শিশু, কেউ গেছে গা লাঙ্গল, কেউ গেছে গা জঙ্গল আছে না, এই যে গাছ বট গাছ মট গাছ এটি আছে না, এটা কি করবেন? জঙ্গল করবেন না। আবার কেউ গেছে গা বদ নাই, হ্যাঁ দেখ লাইনে যাক। আমরা ভোটের বিপক্ষে না, আমরা ভোটের পক্ষে, কিন্তু আমাকে নিয়ত থাকবো এইটাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, ঠিক কিনা? চান্সে মাইরা দিলাম, কি করবো কর, ঠিক আছে না? হ্যাঁ আরো দেখতে পারতাম, আমি জানি তো তোরা জুইতে পড়ে গেছ গা। আর এটা হেই বক্তা না, এটা রাইট যত যাইবো গলা খালি ক্লিয়ার হইতেই থাকবো। তাও আজগা মনে হয় এই বছরের মধ্যে আজগা, আর মনে হয় কালকেই তো না রে শরীফ, কালকে ছিল শহীদুল্লাহ উজা নবী, আর গেছিলাম এক ফিরের দরবারও। তো ও যখন খালি লাইকা উঠছে, পিসাব বুঝ জ্বালাইছে, ওহন তো আমার মুরিদরা বেদিক হয়ে দেবো গা। আস্তে করে সিলিপে লেখছে যে আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর রহমত পাওয়ার আশায় অনুরোধ থাকলো আপনি একটু মেহেরবানি করে একটু এই রুহানি বয়ানের ধাক্কাটা কমায় দেন। মানে আমি এটা একটু কমায় দিছি, কমা দেন ফেরাফর কয় হুজুর অবস্থা খারাপ, মানে এটা আলাদা একটা দরবার আসছিল তো পাগল হয়ে গেছে, কথা বুঝেন নাই। এরপরে কালকে মনে তাড়াতাড়ি ছুটি পাইছি, ছুটি ভাইয়া এরপরে গেছি বাহাদুরপুর যাইয়া হাই রে আল্লাহু আকবার, খালি যাইয়া যখন খালি কইছি ওরে গুরু বলে মুর্শিদ চিনবি রে, খালি যখন এটা কইছি কতটি হঠাৎ জরিদপুরি আইছে রে, কথা বুঝেন নাই। তো যাই হোক, সবাই কয়, অনেক বড়রাও কয় যে এইটার গলা যে আল্লাহ কি দিয়ে বানাইছে। আমার ভাইরা দোয়া করবেন, আল্লাহ জানে কণ্ঠকে মুরব্বীদের নেক দোয়ার বরকতে সহি লাইনে ব্যয় করার খাটানোর তৌফিক দান করেন। আমার ভুলভ্রান্তি আছে অনেক, আল্লাহ যেন আমাকে ইসলাহ হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। আসেন দোয়ায় শরীক হয়ে যাই, সবার জন্য দোয়া করবেন। যাওয়ার পথে যদি কারো মনে চায়, আজকে আমি একটা আমলের কথা কব, এই আমলটা আপনিও করবেন, বাইতেও এই আমলটা চালু রাখবেন, পারবেন ইনশাল্লাহ। এই আমলটা হইল আমরা সবাই চাই 3টা সম্পদ, আজীবন সুস্থ থাকতাম চাই, কতক্ষণ ঠিক কিনা? নাম্বার 2, কোনো সময় যেন অভাবের কারণে হাত পাততে না হয়। নাম্বার 3, মুসলমানের সন্তান হিসেবে মুহূর্তের সময় ইমান নিয়ে মরতাম চাই, ঠিক কিনা? তাহলে আসেন আমার শায়েকের শিখানো দোয়া মোতাবেক আমরা একটু বলি। বলেন ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। শোনেন, আমার শায়েক শেষ রাতে দোয়া করতেন, মেডে মাওলা ও মেডে মাওলা, হাটাদারি হজরতের কথা বলতেছি, হ্যাঁ, ও মেডে মাওলা। হুজুর কিছু উর্দু কইতো, আবার কিছু বাংলা কইতো, গুনগুন করে কইতো, ইয়া আল্লাহ তোমারই কাছে তোমারই ভিক্ষা চাই। আমরা কত কিছু চাই, বাড়ি চাই, গাড়ি চাই, টেহা চাই, সম্পদ চাই, আর আল্লাহওয়ালারা আল্লাহর কাছে আল্লাহরই ভিক্ষা চাইছে। আল্লাহু আকবার। আবার বলতেন ইয়া আল্লাহ তুমি আমার হও, আমারে তোমার বানাইল। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হওয়ার তৌফিক দান করেন।
আর আল্লাহ আমাদের হয়ে যান, বলেন না আমিন। এজন্য আওয়াজ দিয়ে বলেন, ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ, ইয়া আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের নসিব ফরমান। জোরে বলেন আমিন। আমার ভাইরে, এই তিনটা সম্পদ যদি আপনি পেতে চান, একটা আমল আপনি বাড়িয়ে দিবেন, একটা আমল আজকে থেকে শুরু করে দিবেন, সুন্নতটা বলবো কি বলবো, সেটা হলো খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। বলেন কয় হাত? আবার বলেন না কয় হাত? ওই যে দেখেন ব্যানারে লেখা আছে নবীজির আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে, লেখা আছে না? তো নবীজির আদর্শ সবচাইতে আদর্শ কি? নবী কি করছেন, কেমনে খাইছেন, কেমনে ঘুমাইছেন, এগুলো যদি উম্মত নকল করে চলে, তাইলেই তো উম্মতের মধ্যে নবীজির আদর্শ বাস্তবায়ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? কোন পর্যন্ত? কোন সময়? কোন সময়? খানা খাওয়ার আগে এবং পরে। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি এই আমল করে, আল্লাহ তাআলা এই সুন্নত মানার বরকতে আমার ওই উম্মতরা যতদিন বেঁচে থাকবে, নারী হোক পুরুষ হোক, মরণ পর্যন্ত তাদেরকে মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস তাদেরকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, তাদের যদি ঋণ থাকে, ঋণ দেনা, ঋণ যদি থাকে এই সুন্নতের আমলের বরকতে আল্লাহ তাআলা গায়বী নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ কান। তাহলে শেষ ভালো যার, সব ভালো তার। ওয়াদা করেন আজকে থেকে ইনশাআল্লাহ এই সুন্নত পালন করব, বাড়িতে বাচ্চাদেরকে শিক্ষা দেব, তালিম করব, বন্ধুদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আবার বলেন কয় হাত? কোন পর্যন্ত? কোন সময়? কোন সময়? খাওয়ার আগে এবং পরে। যদি মন চায়, আমার লিখিত সুন্নতে রাসূল নামক একটা কিতাব আছে আমার গাড়িতে, ড্রাইভারের কাছ থেকে আপনার নিয়ে যাবেন। যাওয়ার পথে ছেলে হয়ে মা বাবার জন্য, মা বাবা হয়ে সন্তানদের জন্যে, স্বামী হয়ে বিবির জন্যে ঘরে তালিম করবেন, সুন্নতের তালিম তরবিয়ত শিক্ষা দিবেন। দেখবেন ফ্যামিলি এডুকেশন, পারিবারিক শিক্ষা উন্নত হয়ে যাবে। ছেলে মাদকাসক্ত হবে না, মেয়ে বেপরদায় ঘুরবে না, ঘরটা নূরানি ঘর হয়ে যাবে, বরকতি ঘর হয়ে যাবে। যদি সুন্নত মানা শুরু করেন, নিয়ে যাবেন, কিতাব আছে গাড়িতে, ড্রাইভারের কাছ থেকে যোগাযোগ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মাত্র 100 টাকা একটি কিতাবের মূল্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে ব্যয় করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দেই ভাইয়া। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের অতীতকে ক্ষমা করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ, তামাম বিশ্বের সমস্ত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, জিন ইনসান যারা কবরবাসী, সবাইকে জান্নাতবাসী বানায় দেন।
ইয়া আল্লাহ যত জিন ইনসান আমরা বেঁচে আছে সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন, শান্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমার এই বাংলাদেশকে কবুল ফরমান। আল্লাহ আমার দেশের প্রশাসন জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দেন। ইয়া আল্লাহ এই নারায়ণগঞ্জ জেলাকে কবুল ফরমান, সোনারগাঁ থানাকে কবুল ফরমান, পিরোজপুর ইউনিয়নকে কবুল ফরমান। আল্লাহ এই ভাটির বন্দর এই এলাকাকে আপনি কবুল ফরমান, পার্শ্ববর্তী এলাকাকে আপনি কবুল ফরমান। আল্লাহ এই এলাকার উদূরে সুদূরে কাছে কিনারে নিরালা নির্জনে গোরস্থানে কবরস্থানে পারিবারিক কবরস্থানে বাসতলায় গাছতলায় নিরালায় যে যেখানে শায়িত প্রত্যেক কবরবাসীকে জান্নাতবাসী বানায় দেন। আল্লাহ আপনি মেহেরবানি করে মাহফিল কমিটিকে কবুল করেন। আয় আল্লাহ এদের যাদের মা বাপ দুনিয়ায় নেই আমাদের মা বাবার কবরটা জান্নাত বানায় দেন। আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে আল্লাহ তাদের মা বাবার হায়াত বাড়ায় দেন, যাদের মা বাবা অসুস্থ সুস্থ করে দেন। আয় আল্লাহ মায়ের বংশের ময়মুরব্বী নানা নানি, বাবার বংশের ময়মুরব্বী দাদা দাদি, আত্মীয় স্বজন আস্থাভাজন শ্রদ্ধাভাজন আপনজন স্নেহভাজন, আয় আল্লাহ পড়োশি প্রতিবেশী যাদের যারাই কবরবাসী সবাইকে জান্নাতবাসী বানায় দেন। ইয়া আল্লাহ খাস করে আজকের এই মাহফিলের সভাপতি, আয় আল্লাহ এই মাহফিলের সদস্য, এই মাহফিলের আমন্ত্রিত মেহমান অতিথিবৃন্দ বক্তা শ্রোতা, আল্লাহ আমরা যে যা চাই আপনি দিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমার রাজু ভাই দোয়া চেয়েছে তার বাবার জন্য, আল্লাহ দোয়া কবুল ফরমান। এ আল্লাহ বিদেশে বিরাজ্যে প্রবাসী জীবনে এলাকার যে ভাইয়েরা আছে বন্ধুরা আছে, আয় আল্লাহ সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদেরকে আপনি ভালো রাখেন, আয় রোজগারে বরকত দিয়ে দিয়েন, সময় মতো নিরাপদে দেশের সন্তান দেশে ফেরত আইনা দিয়েন। আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ ঋণ থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন, অভাব থাকলে অভাব দূর করে দেন। আল্লাহ এই ভাটিবন্দর জিয়ানগর এলাকার প্রতিটি ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন। এ আল্লাহ যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নেই সুখ দিয়ে দেন। আল্লাহ যাদের ঘরে সন্তানাদি হয় না নেককার সন্তানে দিয়ে দেন। আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন। আল্লাহ যাদের ঋণ ফুরে না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ ঘরটাকে নামাজিদের ঘর বানায় দেন, আল্লাহ ওয়ালার ঘর বানায় দেন, নবীর দুরুদ পড়নেওয়ালা ঘর বানায় দেন, নূরানি ঘর বানায় দেন। ইয়া আল্লাহ অত্র এলাকার যেই বাড়িতে যেই ঘরে যে হাসপাতাল ক্লিনিকে আল্লাহ নারী পুরুষ হাসপাতাল ক্লিনিকের বেডে বাড়ি ঘরের বিছানায় রুগী হয়ে পড়ে আছে তাদের রোগ ভালো করে দেন, তাদেরকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ আপনি দয়া মায়া করে আজকের মাহফিলের দোয়াগুলি কবুল ফরমান। আল্লাহ আমাদের স্নেহের আতিক সহ আমার ভাই মামুন সহ রাজু ভাই সহ ওদিকে ফারুক সহ এই মাদ্রাসার আসাদে ইকরামগণ উম্মতের ওলামা ইকরামগণ আল্লাহ মুহতামিম সাহেব সহ কি মেহনত করে মুজাহাদা করে দোয়া করে এই মাহফিলটাকে সফল করানোর পক্ষে আল্লাহ আপনি তাদের পক্ষে হয়ে যান। আল্লাহ আপনি এই মাদ্রাসার জিম্মাদারি নিয়ে নেন। আল্লাহ এই মাদ্রাসার যা যা দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ প্রতিটি ছাত্র আয় আল্লাহ আসিজ ইকরাম উস্তাদ ছাত্র সবাইকে আপনি যোগ্য বানিয়ে দেন। আল্লাহ কবুল করে নেন, মকবুল বান্দা বানিয়ে দেন। আয় আল্লাহ যে ছাত্র ভাইদের মাথার ব্রেন ভালো নয় ব্রেন শক্তি বৃদ্ধি করে দেন। আল্লাহ যারা স্বাস্থ্যহীনতায় ভুগতেছে তাদের সুস্বাস্থ্য অধিকার করায় দেন। ইয়া আল্লাহ নূরানি বানিয়ে দেন, যুগের থানবী বানিয়ে দেন। ইয়া আল্লাহ যুগের হাফিজি বানিয়ে দেন। আয় আল্লাহ যুগের মাদানি বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত যত বুজুর্গরা ইন্তেকাল করেছেন বিশেষ করে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ সহ চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়া সাহাবিরিয়া আয় আল্লাহ যত বুজুর্গরা ইন্তেকাল করছেন সবার দরজাতকে বুলন্দ করে দেন। যত বুজুর্গরা বর্তমানে বেঁচে আছেন আল্লাহ সবার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। আমাদের মুরব্বী উস্তাদদের আলেমদের ছায়াকে লম্বা করে দেন। আয় আল্লাহ নির্বাচনকে কেন্দ্র করে আমার দেশকে শান্তিপ্রিয় দেশ হিসেবেই কবুল করেন, অশান্তি থেকে হেফাজত করেন।
মারামারি কাটাকাটি খুনাখুনি রক্তপাত থেকে আমাদের হেফাজত করেন। ইয়া আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে পদ্মানিশী বানিয়ে দেন। আল্লাহ অত্র এলাকার বৃদ্ধদের হায়াতের মধ্যে বরকত দেন, যারা অসুস্থ সুস্থ করে দেন। আর কলিজার টুকরা যুবক বন্ধুদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, দিনদার বানিয়ে দেন, পিতামাতার খেদমতগার বানিয়ে দেন। ইয়া আল্লাহ আপনি দয়া করে সকল প্রকার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখেন। আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানিয়ে নেন। আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানিয়ে নেন। আল্লাহ যারা দোয়া চাইছে, দোয়ার হকদার, দোয়ার আশা রাখে, সবার জন্য দোয়া করতেছে, আপনি কবুল করে নেন। আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করেন। আল্লাহ উলি আল্লাহর উসিলা নবীদের মহব্বতে দোয়াগুলি কবুল ফরমান। আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন। জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার মিলাই দেন। আল্লাহ মাহফিল শেষে যে যেখানে যাবো সহি সালামতে পৌঁছে দিন। আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দেন, যা চাইতে মনে নাই ভুলে গেছি আল্লাহ তাও দিয়ে দিন। যা বলতে পারলাম কবুল করে নেন, যা বলতে মনে নেই ভুলে গেছি তাও কবুল করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাওয়ার পথে যাদের বইয়ের প্রয়োজন গাড়ি থেকে যোগাযোগ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।